Hello everyone, welcome to আলামিন ডেভ ল্যাব। আলামিন ডেভ ল্যাব চ্যানেলের নামটি শুনে হয়তো বুঝতে পেরেছেন আমার নাম আলামিন। আর আমি বেশ কিছুদিন যাবৎ N18 নিয়ে কাজ করছি। তো আমার ইচ্ছা হলো যে N18 এ কাজ করার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা। তো এজন্য আমি নতুন একটি আ টিউটোরিয়াল সিরিজ পাবলিশ করতে যাচ্ছি। আ N18 বাংলা টিউটোরিয়াল সিরিজ। আ তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমরা একসাথে এগিয়ে যাব। তো N18 এই টিউটোরিয়াল সিরিজ এর মেইন পারপাস হচ্ছে হলো যে আমরা N18 শিখবো। আ আ আ N18 এর অফিসিয়াল ডকুমেন্টেশন আ ইউজ করে। তো আমি যখন শিখছিলাম N18 তখন সাধারণত N18 এত চর্চা ছিল না, এত রিসোর্সও ছিল না। প্রায় ২-৩ বছর আগে যখন আমি শুরু করছিলাম আমাদের কোম্পানির কাজের জন্য। তো এখন অনেক কিছু আ আ এ ভিডিও আসছে এবং বিভিন্ন রকমের রিসোর্স আছে। কিন্তু সবচেয়ে শেখার জন্য আমি মনে করি অফিসিয়াল ডক্স হচ্ছে রিলায়েবল সোর্স। তো আমরা সেখান থেকে শিখতে পারি। তো আমরা সেটা ফলো করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আ ১ম এ শুরুতে আমি ডিসকাস করতে চাই N18 এর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে N18 কোম্পানিটা ১৯১৯ সালে ২০১৯ সালে তৈরি হয়েছিল বার্লিন, জার্মানিতে। আর এটা সাধারণত ওপেন সোর্স একটা অটোমেশন টুলস। আ এটাতে শুধু যে নো কোড কে ফোকাস করা হয়েছে তা না। এর মাধ্যমে বিভিন্ন রকমের অ্যাপকে কানেক্ট করে এটাকে মোস্ট পাওয়ারফুল টুলস আম হয়। আর সবচেয়ে বেশি এটা জনপ্রিয় হয় যখন এটাতে এআই ক্যাপাবিলিটি এড করা হয় বিজনেস প্রসেস অটোমেশন এর জন্য। আর এটা মোস্ট পপুলার চয়েস। আ আর এটা বাংলাদেশেও সেক্ষেত্রে ভালো পপুলারিটি পায়। অ্যান্ড সবাই এটা নিয়ে এক্সপ্লোর করতে থাকে। যদিও আমি যখন শুরু করছিলাম তখন এত এআই নিয়ে ছিল না। তখন আমার নিজেরও এত ইন্টারেস্ট ছিল না এটার প্রতি। জাস্ট কোম্পানি প্রজেক্টের জন্য করা হইতো। কিন্তু দিন বাই দিন এটার জনপ্রিয়তা বৃদ্ধি পাইছে। আর এটা এখন সবাই পছন্দ করতেছে। আর এটা একটা পাওয়ারফুল টুলস ও বটে। সো আজকে আমি বেশি ইন ডেপথ আলোচনা করব না। জাস্ট N18 এর আম কিছু ধারণা দেব। আ যে এটা কিভাবে কাজ করে, আসলে জিনিসটা কি, যারা একদম নতুন বিগিনার ফ্রেন্ডলি। আমার কোর্সটা সাধারণত এই টিউটোরিয়াল সিরিজটা সাধারণত বিগিনার ফ্রেন্ডলি হবে আমি আশা করি। সো এখানে N18 এর সাধারণত ২ টা কনসেপ্ট আছে। এখানে যে ট্রিগার এবং অ্যাকশন। বিভিন্ন আ ট্রিগারিং এর ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের ইমেইলস সেন্ড সহ বিভিন্ন রকমের টুলস আছে যেগুলোকে আমরা আ শুরু করতে পারি। সাধারণত ট্রিগার হলো ওয়ার্কফ্লো শুরু করার পয়েন্ট। আর এটা আমরা সিঙ্গল এক্সাম্পল এর মাধ্যমে যদি আপনাকে বুঝাতে পারি, যেমন Google ফর্ম যদি আমরা সাবমিট করি, ফর্ম সাবমিট হওয়াটা হলো ট্রিগার। এরপরে N18 এ সেই ডাটাগুলো নিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি। যেরকম Google শিটে সেভ করতে পারি। আরো বিভিন্ন কাজ করতে পারি। সো এভাবে আমরা কাজ করি। সো এখানে দেখতে পারতেছেন একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, ট্রিগার, সেভ অ্যান্ড সেন্ড। সো আমরা এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। আর এখন আলোচনা করব যে এই সিরিজ আমরা কিভাবে শিখব। আমরা প্রতিটি টপিক, প্রতিটি ফরম্যাটে এরকম শেখার চেষ্টা করব। আমরা ১ম এ যেটা বলেছি যে অফিসিয়াল ডক্স কি সেটা এক্সপ্লোর করব। এক্সপ্লোর করে সেটার মাধ্যমে শিখব ইনশাআল্লাহ। বিভিন্ন টাইপের ইন্টারফেস শিখবো, ওয়ার্কফ্লো ক্রিয়েট করা শিখবো, নোড ইউজেস, ট্রিগার, গুগল শিট ইন্টিগ্রেশন, আ ইমেইল অটোমেশন, ওয়েবহুক, কন্ডিশন লজিক, এরর হ্যান্ডেল সহ আরো যেসব ইম্পোর্টেন্ট টপিক আছে আ সেগুলো করব। সো আমি এই ভিডিওটা অত বড় করতেছি না। যদি ইন্ট্রোডাকশন ভিডিও হিসেবে। যদিও আমার ১ম এ এটা YouTube ভিডিও, আমার কথাটা অনেক ফ্লুয়েন্টলি না হতে পারে। আর আমার টুলস ও এরকম তেমন ভালো নেই। আপনারা ভিডিওটা শুনতে যদি আপনাদের অসুবিধা হয়, আপনারা প্লিজ একটু ম্যানেজ করে নিবেন। ইনশাআল্লাহ আমরা একসাথে শিখতে চাই। আর দিন বাই দিন হয়তো যদি আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই, হয়তো আমার সবকিছুতে আরো আপডেট আনবো আপনাদের সাজেশন নিয়ে ইনশাআল্লাহ। সো এই তো জাস্ট এখানে আছে জাস্ট আ একটা ওভারভিউ যে আমরা এখানে কি রকম কি আলোচনা করলাম।
সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের যদি কারো এই ডকুমেন্টেশন স্লাইড গুলো প্রয়োজন হয়, কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি সেটা শেয়ার করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ। Free audio post-production by alphonic.com.